শুরু হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের রসায়নের অনলাইন ক্লাস শুরু করছি। আমি শেখ এনামুল হক, সহকারী অধ্যাপক, চোখনগর কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা ইতিপূর্বে যে ক্লাস করেছি তা তোমরা দেখেছো আশা করি, এবং আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে অংশটি পড়াবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অংশটা প্র্যাকটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ, সাথে সাথে আমাদের থিওরি পরীক্ষাও করে। এখানে আমাদের লবণ শনাক্তকরণ, ধারাবাহিক লবণ বিশ্লেষণ। এই লবণ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা জানি একটি লবণ প্রস্তুত হয় কী দিয়ে। তোমরা নিশ্চয় জানো যে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ তৈরি হয়। অর্থাৎ আমরা যদি দেখি প্রশমন বিক্রিয়া বলতে কী বুঝি, যে অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হয়। এখানে লবণ আছে বিক্রিয়াটা করে, অর্থাৎ আমরা কী বলতে পারি যে অ্যাসিড বা সালফিউরিক H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট প্লাস পানি। এই বিক্রিয়ায় যে লবণটা মানে এটা হচ্ছে লবণ। তাহলে এটা লবণের কয়টি অংশ থাকে? লবণের আমাদের যে লবণটা বানাচ্ছে লবণটার নাম আছে সোডিয়াম সালফেট। লবণটি হচ্ছে সোডিয়াম সালফেট। এই লবণে থাকে দুইটি অংশ। একটি অংশ লবণের একটি অংশ নাম আছে ক্ষারকীয়মূলক। অপর অংশ হচ্ছে অম্ল। ক্ষারকীয়মূলক কাকে বলে? লবণটি প্রস্তুত হয়েছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে। সেহেতু এখানে দুইটি অংশ আছে, একটা অ্যাসিডীয়মূলক এবং ক্ষারকীয়মূলক। তাহলে ক্ষার থেকে আগত যে মূলকটা সেটার নাম আছে ক্ষারমূলক। এখানে ক্ষার থেকে আসছে এই সোডিয়াম, অর্থাৎ ক্ষারকের মূলকটা আছে সোডিয়াম এবং অম্লীয় মূলকটা আছে সালফেট। অ্যাসিড থেকে আগত মূলকটার নাম আছে অম্ল, সে আছে সালফেট। এখন এই ক্ষারকমূলক অম্লমূলক আমাদের শনাক্ত করতে হবে। এই মূলক শনাক্ত করতে যে আমাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেখানে বলা হচ্ছে যে মূলক শনাক্তকরণের ক্ষেত্রে দুই ধরনের পরীক্ষা বিদ্যমান। একটি হচ্ছে শিখা পরীক্ষা বা শুষ্ক পরীক্ষা, আবার একটি হচ্ছে দ্রবণে পরীক্ষা বা ভিজা পরীক্ষা। তো আমরা এই মুহূর্তে দ্রবণে আমাদের যে আয়নসমূহ আছে, আমাদের সিলেবাসে যে আয়নসমূহ আছে সেগুলো আছে কপার আয়ন, আয়রন প্লাস 2, আয়রন প্লাস 3, তারপরে অ্যালুমিনিয়াম 3 প্লাস, তারপরে জিঙ্ক 2 প্লাস, জিঙ্কের পরে আছে তোমার ক্যালসিয়াম 2 প্লাস, সোডিয়াম 1 প্লাস, অ্যামোনিয়াম। এগুলো আছে ক্যাটা, এগুলো আছে ক্ষারকীয়মূলক। ক্ষারকীয়মূলক এগুলো আমাদের সিলেবাসে আছে, পাঠ্যসূচিতে আমাদের এগুলো আছে। এই মূলক শনাক্তকরণ করতে যে আমরা যেহেতু ভিজা পরীক্ষা দ্রবণে পরীক্ষা হতে, দ্রবণে কিভাবে দ্রবণে কপার আয়ন কিংবা কপার আয়ন শনাক্ত।
তাহলে কপার আয়ন সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই সেখানে যে লবণ দেওয়া হবে, শুষ্ক লবণ, সেই লবণকে কী করতে হবে? প্রথমে দ্রবণ প্রস্তুত করতে হবে। এই দ্রবণ প্রস্তুত করতে হবে কীভাবে? দ্রবণ প্রস্তুত করতে গেলে আমরা মূল লবণের সঙ্গে লবণ প্লাস পানি, দ্রবণ, এই দ্রবণটা আমাদের লবণের সঙ্গে প্রথমে ঠান্ডা পানি, তা না হলে পরে গরম পানি, তারপর না হলে সেখানে লঘু এসেল, তারপরে না হলে গরম এসেল, উত্তপ্ত এসেল করতে হবে, তারপরে না হলে সেখান থেকে বিভিন্ন একবারে যদি করা যায়। তাহলে তোমাদের সিলেবাসে যে লবণগুলো আছে, খাদ্যগুলো আছে, এই গুণগুলো শনাক্তকরণ করতে গিয়ে আমাদের দ্রবণ প্রস্তুত করতে হবে, তার সাধারণত পানি হতে হবে। আমরা কপার শনাক্তকরণ করতে গেলে আমাদের টেস্ট টিউবের ভিতরে আমাদের কী করতে হবে? টেস্ট টিউবের ভিতরে যে লবণ, আমরা এই টেস্ট টিউবে লবণ নিয়ে আস্তে আস্তে ঠান্ডা পানি যোগ করবে। তাহলে আমাদের মূল দ্রবণ এখানে যেমন কপার সালফেট, কপার সালফেট নিয়ে এখানে পানি, মূল দ্রবণ প্রস্তুত। এটা হচ্ছে মূল দ্রবণ। এই মূল দ্রবণের ভিতরে আমরা একটা আলাদা টেস্ট টিউবে এই মূল দ্রবণটা রেখে দেব, দিয়ে ওখান থেকে সামান্য পরিমাণ নিয়ে আমরা কপার আয়নযুক্ত যে কোনো লবণ, যেমন কপার সালফেট, আমরা এই লবণকে শনাক্তকরণ করতে যাই আমরা কি বলেছি যে কপার আয়নযুক্ত যে কোনো লবণ কপার সালফেটের সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি বিকার, তাহলে এখান থেকে উৎপন্ন হবে তোমার ক্ষারকীয় কপার সালফেটের হালকা নীল বর্ণের পদার্থ। কপার সালফেট ক্ষারকীয় কপার হাইড্রোক্সাইডের পদার্থ পড়বে আর মানে অ্যামোনিয়াম সালফেট। উৎপন্ন যে লবণ এইখানে এটা আছে পদক্ষেপ। কি রকম পদক্ষেপ? হালকা নীল পদক্ষেপ। উক্ত পদক্ষেপের ভিতরে যদি আমরা অতি পরিমাণে অ্যামোনিয়াম দ্রবণ যোগ করি তাহলে কি হবে? কপার সালফেট, কপার হাইড্রোক্সাইড এর সাথে আমরা অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এখান থেকে আমরা পাবো টেট্রামিন কিউপ্রিক সালফেট, টেট্রামিন NH3O4, টেট্রামিন কিউপ্রিক সালফেটের গাঢ় নীল বর্ণের দ্রবণ। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কি করতে পারি? অতএব সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্ত আছে কি? যে কপার আয়ন উপস্থিত ও নিশ্চিত। এটা শিক্ষার্থী, এই লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা তো 100% নিশ্চিত সেখানে পড়বে। এছাড়া আমাদের থিওরি পরীক্ষার সময় পড়ে। সেহেতু আমাদের বিক্রিয়া বাড়িতে বসে আমরা সবসময় প্র্যাকটিস করবো। আমরা এখানে কপার আয়নকে উপস্থিত নিশ্চিত করলাম। এর বাদে আমাদের একটা নিশ্চিত পরীক্ষা আছে, সেই নিশ্চিত পরীক্ষাতে আমরা কী করতে পারি?
সেখানে কপার আয়ন যে কোনো লবণ কপার চলবে। সেখানে বলা হচ্ছে যে কপার আয়নযুক্ত যে কোনো লবণ, যেমন আমরা কপার সালফেটকে যদি নেই, এর সাথে আমরা পটাশিয়াম ফেরোসায়ানেট K4 FeCN6, এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে? কপার ফেরোসায়ানেট লাল জমাদান করতে হবে। এখানে বলতে শুধু কোনো এখানে বিক্রিয়া কিন্তু কোনো কঠিন বিক্রিয়া নয়, কারণ আমরা একটু প্রতিস্থাপন বিক্রিয়া করছি, যে পারস্পরিক প্রতিস্থাপন। এই পটাশিয়াম পটাশিয়ামকে আমাদের এই যৌগটার FeCN6 এটা জটিল আয়ন, এর যোজন 4। আমরা জানি সংখ্যা লিখতে গেলে এর যোজন এর নিচে আসে, সেটা হচ্ছে 4 আসে, এর জন্য এর নিচে যায় অর্থাৎ 1, সেই 1 লেখা লাগে না, সেই জন্য আমাদের পটাশিয়াম যোজনের সংখ্যা তৈরি হয়। এবং এখান থেকে প্রতিস্থাপন বিক্রিয়া করে একটা এখানে 4টি আগ্রহী আছে, সেখানে আমাদের দ্বিযোজিক দ্বারা 2টা দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। FeCN6 আর পটাশিয়াম সালফেট K2SO4 এটা, তাহলে এর নাম হচ্ছে বাদামি পদক্ষেপ। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কপার আয়নকে এই অর্থাৎ সিদ্ধান্ত কি? অর্থাৎ সিদ্ধান্ত হচ্ছে যে কপার আয়ন উপস্থিত নিশ্চিত, কপার আয়ন উপস্থিত অনিশ্চিত নিশ্চিত। এবার শিক্ষার্থী, আমরা পরীক্ষার কাজে যখন লিখব তখন এই পরীক্ষাটা লিখতে পারি, অর্থাৎ আমাদের পরীক্ষা যখন করতে হবে প্র্যাকটিক্যালে তো অবশ্যই আমাদের নিশ্চিত পরীক্ষা দিতে হবে, তা না সেখানে নাম্বার পাওয়া যায় না। এরপরে আমাদের যে আয়নটা আছে সেটা আছে ফেরাস, ফেরিক, এগুলো আছে। আমরা ফেরাস ফেরিকের দুইটা বলে আমরা যদি ধরো কি করা হবে, এখানে সোডিয়াম আয়ন শনাক্ত করতে চাই। সোডিয়াম আয়ন দ্রবণে কিভাবে আমাদের দ্রবণীয় যখন শনাক্তকরণ করার কথা বলা হবে, এই দ্রবণীয় শনাক্তকরণ কথা বললে আমরা কি করতে পারি? সবসময় মূল দ্রবণ প্রস্তুত করতে হবে। তাহলে আমাদের সেই মূল দ্রবণ প্রস্তুত, আমাদের যে 8টা ক্যাটায়ন আছে, এই 8টা ক্যাটায়নের ক্ষেত্রে এক, অর্থাৎ আমরা টেস্ট টিউবে লবণ নিয়ে তাতে ঠান্ডা পানি যোগ করবো, ঠান্ডা পানি যোগ করার পরে আমরা দ্রবণটা পেয়ে যাবো। এই দ্রবণটা আমরা কী করতে পারি? সোডিয়াম আয়নযুক্ত যে কোনো লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড যদি আমরা নেই, সোডিয়াম ক্লোরাইড নিতে পারি, সালফেট নিতে পারি, ক্লাইন নিতে পারি। সোডিয়াম ক্লোরাইড নাম সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়নযুক্ত যে কোনো লবণ, সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যদি আমরা পটাশিয়াম পাইরেন্টিমোনেট পটাশিয়াম পাইরেন্টিমোনেট যোগ করলে এখান থেকে কিছুই করে না, শুধুমাত্র প্রতিস্থাপন করতে হবে। এখানে সোডিয়াম যোগ পটাশিয়াম প্রতিস্থাপন করে, তাহলে কি হবে? সোডিয়াম Na2 H2 Na2
পাচ্ছেন সোডিয়াম পাইরো অ্যান্টিমনের, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটার সাদা আলো। পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এই পরীক্ষা দ্বারা সিদ্ধান্ত দেওয়া যায় কি আমাদের অতএব দ্রবণে কি দ্রবণে সোডিয়াম আয়ন উপস্থিত ও নিশ্চিত। উপস্থিত ও নিশ্চিত। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ এই দুটি লবণের ক্ষারকীয়মূলক শনাক্ত করলাম। তোমরা বাড়িতে অবশ্যই এটা প্র্যাকটিস করবে, কারণ এটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং আমরা যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা তো 100%, অর্থাৎ 100% নিশ্চিত আমাদের যে কারো না কারো অবশ্যই কোনো না কোনো ছেলে বা মেয়ের আমাদের এই পরীক্ষায় লিখতে হবে। এ বাদে আমরা যখন থিওরি পরীক্ষা দেব, তথ্য পরীক্ষা, তখনও আমাদের এটা পরীক্ষা করার সম্ভাবনা অনেক থাকে। এই জন্য আমরা অবশ্যই সবসময় ভালো করে প্র্যাকটিস করব, আর সেটা আমরা মনেও রাখবো। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা মহামারীর সময় তোমরা যখন বাড়ি থেকে বের হবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। এ বলে আমি আমার ক্লাস শেষ করছি।